সুদের ভয়াবহতা। এক নম্বর, 16টা ভয়াবহতা বলবো, আল্লাহর হস্তে একটু শুনেন। 16টা ভয়াবহতা বলবো, ওয়াজটা শেষ হয়ে যাবে। কয়টা ভয়াবহতা? এক নম্বর, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খাবে তারা যেন আল্লাহ আর নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খাবে। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদ হারাম এটা জানার পরেও তোমরা যারা সুদের কারবার ছেড়ে না দাও, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, আল্লাহ আর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ইউকালু লিআকিলিদ দিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকা লিল হারব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুদখোরকে বলবে, ও সুদখোর, তুমি তোমার সুদ নামক অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে সুদখোরকে আল্লাহ বলবে, অস্ত্র নাও, আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে তুমি লড়াই করবা, এজন্য তুমি অস্ত্র নাও। আল্লাহ হেফাজত করেন। ভয়াবহতা নাম্বার 2, যারা সুদ খায় আল্লাহ না করেন, এই অবস্থায় যেন মরণ না হয়। আজকে যেন আল্লাহ তাদেরকে তওবার সুযোগ করে দেয়। আল্লাহ না করেন যারা সুদি লেনদেন অবস্থায় মারা যায়, প্রিয় ভাইয়ারা, তারা কবর থেকে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। কেন? তারা দুনিয়াতে বলতো সুদ আর ব্যবসা একই রকম। তারা বলতো ব্যবসা সুদের মতো, ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়, অতএব দুইটা একরকম। আপনারা বলেন 2 লভ্যাংশ কি এক না সম্পূর্ণ আলাদা? ব্যবসায়ী কত কষ্ট করে, 6 মাস মাছরে আদার খাওয়ায়, টাকা খরচ করে, 1টা 2টা মাছ মারা গেলে তার টেনশনের শেষ থাকে না। এরপর মাছটা যাত্রা বাড়ি পাঠায়, পাঠানোর পর টেনশন করে, আল্লাহ জানে কতটুকু লাভ পাই নাকি না পাই। মুরগির ফার্ম আছে যার, একটা মুরগি মারা গেলেও টেনশনের শেষ থাকে না। বেচারা মাথার গাম পায়ে ফেলে মাস শেষে কর্মচারীর বিল, কারেন্ট বিল, সব বিল দেওয়ার পর এরপর সে হিসাব করে আমার লভ্যাংশ আছে কিনা। ব্যবসায়ীর ব্যবসার লাভ, মাথার ঘাম পায়ে ফেলা লাভ। সুদখোর 25 দিন পর্যন্ত ঘুমায়, তাস খেলায়, জুয়া খেলায়, সিগারেট, বিড়ি ইত্যাদি খায়। 25 তারিখের পরে পাওনাদারদেরকে ফোন দেয়, আব্দুর রহিম ভাই মনে আছে তো, 1 তারিখে কিন্তু বেশি দিন বাকি নাই, 2 তারিখ হয়ে গেলে আরো বাড়বে। আর শুনেন, কথাগুলো কাউরে বলা দরকার নেই। কি বল কথাগুলো কাউরে? আর সুদখোর যে সুদ খায় বুঝে যে এটা খারাপ জিনিস, বলে থাক, কাউরে বললেন না। আর যারা দেখবেন কিছু এলাকায় সুদ যারা দেয়, এদের কিছু কাস্টমার থাকে। কাস্টমার মানে এই মানুষগুলাই ওর থেকে সুদে টাকা নেয়, ঋণ নেয়। কি করবে? আবার বলে থাক, কাউরে বললেন না, আপনারা আমার বাধা, 100 জন আছেন আপনারা মোটামুটি, বাস এগুলা বাস কেউ জিজ্ঞেস করলে কই না, কারণ আমি হজ করে আসছি, সেটা খারাপ দেখান। হ্যাঁ, এরকম কিছু আপনার ভাই আল্লাহর রাস্তায় উঠেন না কিন্তু কেউ। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আমি তো আবার বলছি, আমি আশা করি এখানে কেউ নাই এরকম অপরাধী, কিন্তু থাকলে বয়ানটা শুনেন। 25 তারিখের পর ফোন দিয়ে বলে 1 তারিখে টাকা দেওয়ার কথা, বাড়লে টাকাও বাড়বে। তাহলে ব্যবসায়ী পুরা মাস টেনশন, 6 মাস টেনশন, 5 মাস। মুরগির ফার্ম যাদের, তাদেরটা এক হিসাব। মাছের ঘের যাদের, তাদের তো আপনার বাৎসরিক বা 6 মাস 7 মাস পরে তাদের হিসাব। কত টেনশনের পর লাভ আসবে না না আসবে টেনশন, মাথার গাম পায়ে ফেলা লাভ। আরেকটা হলো গরিবের রক্ত চোষা লাভ। 2 লাভ এক হয় কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমার সাথে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করেন। গজব নাম্বার 3, আমার দিকে তাকান। এইভাবে গলা চেপে ধরলে একটা মানুষের শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করা হলে সে যেমন কষ্ট পাবে মরার সময়, মনে করে এইভাবে চাপ দিয়ে ধরছে গলাটা, তো বলে না অনেকে গলা টিপে হত্যা করছে।
এইভাবে চাপ দিয়ে ধরার পর তার শ্বাসটা যেমন বের হওয়ার সময় কষ্ট পাবে, কিয়ামতের ময়দানে সুদখোর যখন উঠবে, দেখলে মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়ে ধরছে, আসলে কিন্তু ধরে নাই, কিন্তু মনে হবে গলা চেপে ধরছে কেউ, হা হা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চেপে ধরেছে। বলেন নাউজুবিল্লাহ। গজব নাম্বার 4 নাম্বার গজবটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই, এত কষ্টের বিষয় 4 নাম্বারটা। যারা সুদ খায়, আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক ছিনায় নেয়। আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বরাদ্দ আছে, এই বরাদ্দকৃত হালাল খাবারটা আল্লাহ ছিনায় নেয় না। তুমি হারাম খাও, আমি তোমার কেন হালালটা খাওয়াবো? সুদের কারণে আপনার 4টি অপরাধ। সবাই বলেন কয়টি অপরাধ? বলেন 4 অপরাধের কারণে বরাদ্দকৃত হালাল রিজিক আল্লাহ তাআলা হারাম করে দেয়। কয় অপরাধের কারণে? বলেন জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ খাওয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এই 4 অপরাধ। জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধে হালাল রিজিক আল্লাহ ছিনায় নেয়। সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, ইহুদীদের জুলুম করার কারণে, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, সুদ থেকে নিষেধ করার পরেও সুদ গ্রহণ করার কারণে, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক হারাম করে দিলাম। ছিল হালাল, হারাম করে দিছি, কারণ তোমাদের মধ্যে এই অপরাধ, জুলুমের অপরাধ আসেনি। আল্লাহর রাস্তায় বাধা দেওয়া হয়তো এখনো মাশাআল্লাহ অনেক মুসলমান এটা করে না, তাও করে। যেমন কোরআন হাদিসের মাহফিলে বাধা দেওয়া মানেও আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, এটা একটা। আরেকটা হলো সুদ খাওয়া, এটাও আছে। অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, এটাও আছে। এই 4 অপরাধ আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গজব নাম্বার 5, এটা আমার সাথে বলেন তো মনে থাকবে। বলেন, যেই এলাকায় 2টি অপরাধ বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে না চাইলেও ওই অপরাধীরা আল্লাহর গজব টাইনা নিয়ে আসে। এলাকার নাম রায়পুরা। এই রায়পুরা এলাকায় মনে করেন আল্লাহ তাআলা গজব দিবে না, সুদখোরেরা আর ব্যভিচারকারীরা আল্লাহর গজবটা হালাল করে এলাকার জন্য। তাহলে কয় অপরাধ বেড়ে গেলে? 2টা। 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যখন 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, ওই এলাকার মধ্যেই অপরাধীরা ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহ তাআলার আযাব ত্বরান্বিত করে, আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউযুবিল্লাহ। গজব নাম্বার 6, বলেন, যে এলাকায় সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় দুর্ভিক্ষ লাগে। মা বোনরা কি চালে, ঘরের চালে আগের মতো লাউ সিম এগুলা পায়? পায় না। কেন পায় না জানেন? সুদখোরের কারণে। মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না, লেকটোজেন 1 2 3 4 কিনে খাওয়াতে হয়। কেন? সুদখোরের কারণে। প্রিয় সুদখোর, আপনি জবাব দেন, বাচ্চার কি অপরাধ আপনার কারণে ও দুধ পায় না? কেন আপনি অপরাধ করেন বলেন?
মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا قد أخذوا بالسنة। কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলাকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়। ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা বা রাশা ইল্লা ক্বাদ উখিযু বিররুবি। যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যায়। ঘুষের কারবার বাড়লে কি পুরুষ হয়ে যায়? কাপুরুষ। সুদের কারবার বাড়লে দুর্ভিক্ষ লাগে, আর ঘুষের কারবার বাড়লে সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। এই জন্য দেখবেন আমাদের সমাজের অবস্থা এখন এমন, জিহাদের কথা বললে যুবকরা এবং যুবকের মা বাবা সবাই বলে ইন্না লিল্লাহ। কি বলে? ভাই যে আপনার ছেলে জিহাদ করতে হবে, ইন্না লিল্লাহ। হুজুর এটা কি বললেন? এটার কারণ কি জানেন? এটার কারণ হলো কিছু সুশীল সমাজের মধ্যে ভদ্র সাইজা তারা শুধু আপনাদেরকে নবীজির জীবনের 10 বছরের জীবনী শোনায়, মদিনার 10 বছরের জীবনী শোনায় বলে দেখছো নবীজি জিহাদ করছে, যুদ্ধ করছে, তরবারি নিয়ে বের হয়েছে। এরা টেলিভিশনে বৈশাও নিজেদেরকে বুঝায় আমরা অনেক জ্ঞানী, আমরা বুদ্ধিমান। এটার নাম হলো বুদ্ধিজীবী। তারা নিজেদেরকে দাবি করে। মনে রাখবেন, বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া শর্ত না। বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া শর্ত না। কেন? যে বুদ্ধি বিক্রি করে খায় তাকে বলে বুদ্ধিজীবী। তো অনেক অশিক্ষিত মানুষেরও তো বুদ্ধি আছে। এই জন্য বুদ্ধিজীবী হওয়ার জন্য শিক্ষিত হওয়া জরুরি না। কিন্তু অনেকে সুশীলরা মনে করে আমরাই একমাত্র বুদ্ধিজীবী, এরকম মনে করে। তো তারা কি বলে, নবী 10 বছর জিহাদ করছে, দেখছেন কিভাবে জিহাদ করছে। এদেরকে বলবেন প্রিয় সুশীল আগের 13 বছরটা একটু বলেন। কয় বছর? কারণ আগের 13 বছর যখন বলবে তখন ওই সুশীলদের বন্ধু আবু জাহেলের কথা এসে যাবে। কারণ আগের 13 বছর এই জাতীয় সুশীলদের বন্ধু আবু জাহেল, উতবা সাহেবারা মুসলমানদের উপর 13 বছর আক্রমণ করেছে। এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিহাদের বিধান দিয়েছে। বলেন আগে কি জিহাদের বিধান দিয়েছে না আগে সন্ত্রাসী হয়েছে 13 বছর? কয় বছর? 13 বছর। এরপর আল্লাহ সূরা হজের 39-40 নম্বর আয়াত দিয়েছেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যারা মার খাচ্ছে তাদেরকে এখন জিহাদের অনুমতি দেওয়া হলো। বলেন জিহাদের অনুমতিটা 13 বছর মার খাওয়ার পরে হয়েছে। তাহলে 13 বছর সন্ত্রাসগিরি করলো কারা? কাফেররা। বলেন 13 বছর সন্ত্রাসী কারা করলো? এবার আমার সাথে বলেন, কাফেরদের এই সন্ত্রাসী দূর করার জন্য পবিত্র বিধান জিহাদের বিধান দেওয়া হয়েছে। তো সুশীলরা শুধু 10 বছর বলে, আগের কয় বছর বাদ দেয়? 13 বছর। কেন বাদ দেয়? তার বন্ধুদের ছবি এসে পড়বে, এই জন্য বাদ দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোত্থেকে দিয়ে গেছি মনে আছে? ইদানিং আমাদের ছেলেগুলা কাপুরুষ হয়ে যাচ্ছে। কেন? ঘুষের কারবার বেড়ে গেছে। আল্লাহ হেফাজত করে। গজব নাম্বার 7, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সুদী লেনদেন অবস্থায় কেউ যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার পেটে সাপ থাকবে। এই সাপ বাহির থেকে দেখা যাবে। কিয়ামতের ময়দানের বিচার তো বাকি আছে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات। নবীজি বলেন মেরাজের রাতে আমি উপরে গেলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম। এই মানুষগুলার দিকে তাকায় দেখি তাদের পেটগুলা বড় বাড়ির মতো। পেট কিসের মতো? ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে সাপ দেখা যায়। আমি প্রশ্ন করলাম মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এরা হলো সুদখোর। কিয়ামত পর্যন্ত তাদের পেটে বিশাল বড় বড় এই সাপ থাকবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তির মধ্যে তারা থাকবে। আল্লাহ হেফাজত করে। গজব নাম্বার 8, মা আছে কাদের কাদের? মা। আল্লাহ হায়াতে তৈবা দান করেন। বাবা আছে যাদের, তাদেরকে আল্লাহ হায়াতে তৈবা দান করেন। সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা। সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা মানে তার সাথে ব্যভিচার করা।
এইটা আর কিভাবে বললে আপনি ছাড়বেন? বলেন এই অপরাধ কিভাবে ছাড়বেন? আর এখানে মা বোনরা ওয়াজ শুনতেছে, ঠিক না? মা বোনরা আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিয়েন না। ইবনে মাজার 2274, 2275 এই দুই হাদিসে আছে, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সুদের গুনাহের 70টি শাখা, এর মধ্যে সবচেয়ে নিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, তার সাথে জিনা করা, ব্যভিচার করা। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, পারিবারিক ভাবে যদি সাপোর্ট থাকে, পারিবারিক, যেমন মা তার সন্তানকে বলবে তুই সুদ খাবি না, স্ত্রী তার স্বামীকে বলবে আপনি সুদ খাবেন না, ছেলে মেয়ে তার বাবাকে বলবে আপনি সুদ খাবেন না। আমি আশাবাদী পরিবার যখন একটা ইনকাম সোর্স যে মানুষটা আছে পরিবারের, তাকে যখন বলবে আপনি সুদ খাবেন না, তিনি রাতের বেলা বালিশে মাথা লাগায় চিন্তা করবে আমার পরিবার চায় আমি যেন সুদ না খাই, যাদের জন্য সুদ খাই তারাই চায় আমি যেন সুদ না খাই। আমরা আশাবাদী এই লোকটা পারিবারিক সাপোর্ট পেলে অচিরেই সুদ থেকে ফিরে আসবে। তো এই জন্য পরিবারের সবাই তাকে সাপোর্ট করতে হবে। গজব নাম্বার 9, সুদ খাইলে দুনিয়াও ধ্বংস, আখেরাত ধ্বংস। সহিহ বুখারীর বর্ণনা, 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। এমন 7টি অপরাধ, যে অপরাধ তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন এই 7 অপরাধ কি কি? নবীজি বললেন 1 নম্বর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন 1 নম্বর কি? এই বছর শিরিকের শুভেচ্ছা এমন ভাবে হইছে, মনে হয় যে যারা শুভেচ্ছা জানাই নাই তারা ভুল করছে এই বছর। মানে শিরিকের শুভেচ্ছার বন্যা বন্যা বইছে এই বছর, বন্যা বন্যা। শিরিকের শুভেচ্ছা দেখে আমার মনে হয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছে। শিরিকের শুভেচ্ছা এমন ভাবে জানানো হয়েছে, মনে হয়েছে যে এটা যারা না জানাইছেন আপনাদের নাম লিস্টি হবে, কেন জানান নাই? ভাবসাব এমন, মানে এটা একটা ফাজলামি শুরু হইল না? তো এতদিন বৃষ্টি ছিল, এখন ঝর্ণা, এই তো আর কি। পশ্চিমের পরিবর্তে পশ্চিমা যদি চান তাহলে অবস্থার পরিবর্তন হবে না, শুধু কিছু মানুষের পকেট ভারী হবে। মনে রাখবেন, পশ্চিমের পরিবর্তে পশ্চিমা, আগে ছিল পশ্চিম এখন পশ্চিমা, একই কথা। সবগুলার মূল উদ্দেশ্য হলো আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সব কুফরি শক্তি আমাদের বিরুদ্ধে এক। তো এতদিন পশ্চিম, এখন পশ্চিমা। বলেন পশ্চিমার, এটা বুঝবেন, আরো বুঝবেন কিছুদিন পরে। বৃষ্টি, এখন ঝর্ণা। আল্লাহ হেফাজত করেন তাড়াতাড়ি। খালি দোয়া করেন বেশি বেশি, আল্লাহ আপনি মরার আগে এই দেশে ইসলামী আইন চালু করে দিন। আল্লাহ আমরা মরার আগে যেন ইসলামী আইনটা দেখে যেতে পারি। আল্লাহ এই দোয়াটা বেশি করবেন। মরার আগে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি মৃত্যুর আগে দেশে ইসলামী আইন দেখে যেতে চাই। বুঝেন নাই? এই গেল 9 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি অপরাধ তোমাদেরকে ধ্বংস করে। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সিহরু, জাদু করা। জাদু আমরা কেউ কাউকে করব না, আমাদেরকেও যেন না করে। এক এলাকার একটা মেয়ের বিয়ে হয় না 5 বছর, কেন হয় না? খোঁজ নিয়ে দেখা গেছে তারে জাদু করে তার বিয়ে বন্ধ করে রাখছে। এই কাজগুলা করেন না। প্রেম করছে, এখন এই মেয়ের বিয়ে করতে পারে নাই, তো না করে এখন কি করছে, মেয়ে আর মেয়ের শ্বশুর বাড়িরে এখন জাদু করে। আপনার তো লজ্জা থাকা দরকার, আপনি আর বিয়ে করতে পারেন না, আরেক জায়গায় করেন। এখন বাস উনি হয়ে গেছে না, উনি জাদু করতে হবে। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, তাই আমরা, বলেন আমরা, ফজরের পরে, মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বলেন তো ফজর মাগরিবের পরে কয়বার? জোহর আসর এশার পরে। বলেন বিছানায় যাওয়ার পর, ঘুমের আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এরকম করেন সবাই, এরকম এইভাবে ফু দিব, ফু দেন, হাতে ফু দেন, ফু দিয়ে এইভাবে মুছেন। শুধু সামনে, পিছনে না, সামনে এইভাবে মুছবেন, সামনে। এটা হলো আপনি বিছানায় যখন ঘুমাবেন তখন এটা করবেন। আল্লাহ তাআলা জাদু টোনা থেকে আপনাকে হেফাজত করবে।
আর যেই ঘরে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না এবং আপনি আশঙ্কা করতেছেন কেউ জাদু করছে, ওই ঘরে সূরা বাকারার তেলাওয়াত বাড়ায় দেন প্রতিদিন। আজকে পড়বেন আবার কালকে, এইভাবে ডেলি পড়তে থাকেন, ইনশাল্লাহ একসময় জাদু ঘর থেকে বের হয়ে যাবে। কোন সূরা বলেন? সূরা বাকারার সাথে জাদু করেরা পেরে উঠতে পারে না। হ্যাঁ, লা তাস্তাতিউহাল বাতলা, সূরা বাকারার সাথে জাদু করেরা পারে না। এজন্য যেই ঘরে ঝামেলা সূরা বাকারা তেলাওয়াত করেন। তাহলে কয় অপরাধ ধ্বংস করে? 7টা। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। পুকুরের পশ্চিম পারের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা আসলে ভালো, এলাকাবাসীও সাক্ষী দেয় মেয়েটা ভালো। এই মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক হয়েছে। আমাদের সমাজে একটা অভ্যাস, একজনের মেয়ে ভালো জায়গায় বিয়ে হলে পাশের জন আবার এটা অনেক ক্ষেত্রে দেখতে পারে না যে হ্যাঁ বিয়ে এত ভালো জায়গায় হবে কেন। ছেলের শ্বশুর মেয়ে, ছেলের বাপের ফোন নাম্বার সংগ্রহ করছে, ফোন দিছে, আসসালামু আলাইকুম। আসসালাম, রায়পুর পুকুরের পশ্চিম পারে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম। হ্যাঁ, আমার ছেলের সাথে তো আগামী শুক্রবারে বিয়ে। মেয়ের সবকিছু জানছেন তো? কি জানবো, কেন কিছু বলে নাই? কি বলে নাই? না, সবকিছু জেনে শুনে আগাইতেছেন তো? মানে কি? না, সবকিছু তাহলে বলে নাই। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর কোনো মিথ্যা অপবাদ দেওয়া দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা। এই 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গজব নাম্বার 10, যে ব্যক্তি সুদ খায় ওই অবস্থায় মারা গেলে কিয়ামত পর্যন্ত সে রক্তের নদীতে সাঁতার কাটবে। পেটে তো সাপ থাকবেই, আর সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যাবে, কিন্তু উঠতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন। দেখবেন রায়পুরের ইমাম সাহেবরাও ফজরের পর মুসল্লিদের দিকে ফিরে বসে। বসে কিনা? বসের আওয়াজটা আসতে হইলো কেন? আসতে হয়েছে কেন জানেন? অনেকে বলে না এই কারণে, হুজুর ইমাম সাহেব ফজরের পরে কি ঘুমায়, না ডাইনে যায় বামে যায়, নাকি উনি কি করে তা আমি তো জানি না। তো এই জন্য আমরা কিচ্ছু বলি নাই, আপনি শুধু শুধু এগুলা জিজ্ঞাসা করবেন না। কি ঠিক? মানে মসজিদে যায় না, বাসায় পড়ে। বাসায় পড়ে, মসজিদে যায় না কিন্তু বাসায় পড়ে। ভালো ধারণা রাখেন। কোথায় পড়ে? বাসায় পড়ে। কুকুরের ভয়ে মসজিদে যায় না, বাসায় পড়ে। বাকিটা আল্লাহ জানে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, গত রাতে কোনো স্বপ্ন দেখছো? সাহাবীরা কেউ কিছু বলে না, তার মানে স্বপ্ন দেখে নাই। নবী বললেন, আমি বলি তোমরা শোনো। রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, গত রাতে 2 ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে। একজন আমার ডান বাহু, আরেকজন আমার বাম বাহু ধরছে। ধরার পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায়। ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, চলতে চলতে একটা নদীর কাছে গেলাম। নদীর মধ্যে তাকায় দেখলাম রক্ত আর রক্ত। ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। নদীর মাঝখানের লোকটা নদীর কিনারায় যাওয়ার জন্য সাঁতার কাটা শুরু করে। যেই মাত্র কিনারায় যায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফিহি ফাআলকামাহু হাজারা, কিনারার লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে, একদম মুখে। রদ্দাহু হাইসু কানা, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। নবী আরাদা আইয়াখরুজা রামা বিহাজারিন ফিহি, যতবার কিনারায় যায় ততবার পাথর মারে, আবার মাঝখানে চলে যায়। আমি বললাম, জিবরিল এটা কে? জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুল রিবা, হুজুর যারে নদীতে দেখলেন এটা হলো সুদখোর। কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, নদীর কিনারায় আসতে পারবে না। গজব নম্বর 11, বলেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে। এই সুদের কারবার লেখাটা 3 বার বলেন।
আবার বলেন, আবার বলেন। অ্যাকাউন্টসের ছাত্র যারা আছেন তারাও বলেন, জোরে বলেন, আরো সুন্দর করে বলেন। লেখে, হ্যাঁ। যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়। এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। নাসাইর বর্ণনা 5103, 5104, 5105, এই 3 হাদিস মিলে একটা হাদিস শুনেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহর নবীর অভিশাপ। আল্লাহ নবীর কি অভিশাপ? গজব নাম্বার 12, বলেন। জেনে শুনে সামান্য সুদ খাওয়া, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। গজব নাম্বার 13, আল্লাহ না করেন কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় যে আমি তোরে জান্নাত দিব না। এই জন্য বারবার বলছি, এটা থেকে ফিরে আসেন। বাবারা, ভাইয়েরা, চাচারা, সমবয়স্করা, এই অপরাধ করেন না। এই অপরাধ এখন অপরাধ ভাবতেছে না মানুষ। মুস্তাদরাকে হাকিম কিতাবের নাম 2260 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। মুদমিলুল খাম, মদ পানকারী। 2 নাম্বার আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করে। 4 নাম্বার আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এই জন্য সাবধান, আপনি নাফরমান অবস্থায় যেন আপনার বাবা মা মারা না যায়, সাবধান। যারা জীবিত আছে এদের কাছে নাফরমানি করবেন না, নাফরমান অবস্থায় রাইখা যেন আপনারা না যায়। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। গজব নাম্বার 14, এটা মনে রাখতে হবে। বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় সবাই সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের হাদিস 3331 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর, সবাই সুদ খাবে। ওয়াইল্লাম ইয়াকুলহু, সদায় যদিও সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। চলেন আপনার 1 কাপ চা খাওয়াই। বইলা বাজারে নিয়ে গেছে, তো বাজারে নেওয়ার পর 5 টাকার দামের 1 কাপ চা খাওয়াই দিচ্ছে। চা খাওয়ানোর পর উনি মাশাআল্লাহ চলে আসছে, তো ওনার কোনো গুনাহ হবে না কিন্তু চা খাওয়াটা। উনি আসছে, আসার পর উনি আপনার নামাজ পড়ছে, ফজর জোহর আসর, ফজর জোহর আসর পড়ছে, ভালো লাগছে। মাগরিব এশায় ওনার ভালো লাগে নাই, নামাজটা পইরা মজা পায় নাই। ইমাম সাহেবের কাছে গেছি, ইমাম সাহেব আপনার পিছিয়ে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, 3 ওয়াক্তে মজা পাইছি, 2 ওয়াক্তে মজা পাইনি, কেন? ইমাম সাহেব বলে, আজকে আসরের পর কিছু খাইছেন? 1 কাপ চা খাইছি, বন্ধু খাওয়াইছি। তো বলতেছে, আপনার বন্ধু খাওয়াইছে, আপনার তো কোনো গুনাহ হয় নাই। বন্ধু 5 টাকা কি সুদের টাকা দিল কিনা? যদি সুদের টাকা দিয়ে থাকে তো আপনি যদিও ডাইরেক্ট সুদ খান নাই, আপনার গুনাহ হয় নাই, কিন্তু সুদের হাওয়া পেটে ঢুকে গেছে, টেনশনে পড়ে গেছেন, ঠিক আছে? সেই জন্য খাইতে সাবধান। ওই নাউজুবিল্লাহ, এখানে আবার অনেকে একটা ভুল ধারণা করতে পারে। যেমন আমি কোনো মাহফিলে খানা খাই না, তো যদি মাদ্রাসার মাহফিল, আবার আমার ছাত্র ভাই মাদ্রাসায়, তো উনি বলতে পারে, জুনায়েদ ভাই যে এই জন্য মনে হয় আরিফ বিন হাবিব কোথাও খানা খায় না, এই আলোচনা করে। নাউজুবিল্লাহ, এই বদ ধারণা কোনো মাহফিল কর্তৃপক্ষের উপর আমার নাই। আমি কোথাও খানা খাই না, আমি বাসা থেকে খানা নিয়ে আসি আমার স্বাস্থ্যগত কারণে। এই জন্য এই জায়গায় কথাটা এই জন্য বললাম। আর আমি হইতে পারে বয়ান থেকে নামার পরে বলবে খানা খাবেন, কিন্তু আমি কিন্তু খানা খাই না, কোথাও খানা খাই না। সেই জন্য এই বদ ধারণা না আসা, সাবধান। নাউজুবিল্লাহ, কর্তৃপক্ষ কোনোদিনও এই ধারণা আমি করি না, নাউজুবিল্লাহ, এটা ফালতু কথা। তো আমি যে বিষয়ে খানা খাই না কেন, আমি খানা খাই না স্বাস্থ্যগত কারণে, কোথাও আমি খানা খাই না, খানা বাসা থেকে নিয়ে আসি। আসতে আসতে আপনাদের রায়পুর রেল স্টেশনে আসার ঠিক 2 কিলো আগে আমার খানা শেষ হয়ে আসছে, মানে গাড়িতে বসে বসে আজকে খাইছি।
তো যে বিষয়টা হলো 14 নাম্বার গজব, সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। তাহলে দেখছেন কিভাবে লেগে গেছে। আল্লাহ তাআলা বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও, ওয়ামালু সলিহা, এরপর নেক কাজ করো। নেক কাজের পূর্ব শর্ত হালাল খাওয়া। এজন্য আপনার যখন খাদ্য হালাল না হবে, আর কেউ যদি আপনারে কৌশলে ভিতরে ঢুকায় দেয় উল্টা পাল্টা, বিপদে পড়ে যাবে। গজব নাম্বার 15, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা ইয়াদাই সাআতি ইয়াযহারু যিনা ওয়ার রিবা ওয়াল খাম। কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে: ব্যভিচার, সুদের কারবার, মদ। ব্যভিচার, সুদের কারবার, মদ। আপনারা বলেন এই 3টা বাড়বে না বেড়েছে? ব্যভিচার বেড়েছে, সুদের কারবার বেড়েছে, মদ বেড়েছে। এখন গাঁজা যারা খায় তারা মনে মনে কয় মদে না বাড়ছে, গাঁজা তো বাড়ে নাই, মানে কিন্তু না, মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব ভ্যানের চিপায় চুপায় দোকানের পিছে বৈশা দা টানা হয় সব। এগুলা মাদক দ্রব্য। নবীজি বলছে বাড়বে। এগুলা কি বাড়বে না বেড়েছে? তো সাবধান, সাধারণ ওই যে যারা আপনার মাদক দ্রব্য নিতেছেন, আপনি কিন্তু বাইচে যান নাই, আপনি ওইটার মধ্যে আছেন। এগুলো গজব নাম্বার 15। গজব নাম্বার 16, সর্বশেষ গজব। বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা। ওই এটা আগে বলছি, সুদের শেষ পরিণতি কি? ইবনে মাজার 2279 নম্বর হাদিস, নবীজি বলেন, মা মিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। যে ব্যক্তি সুদ বেশি বেশি খায়, জানায়া দিও তার শেষ পরিণতি হবে কমে যাওয়া। সে যদিও ভিক্ষার অবস্থা না দেখে, ওর পরবর্তী প্রজন্ম নিশ্চিত বিপদে পড়বে। আমি নবী বলে গেলাম, ওরে জানায়া দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সর্বশেষ কথা, যেটা বলার পর অনেকে আপনারা কল্পনা করতে পারবেন না যে আপনি পুরো বয়ানটা করছেন, ঠিক আছে, সর্বশেষ এটা না করলেও পারতেন, কিন্তু এটা আমি করব। এটা শোনেন, আমি আপনার 1 ঘন্টা জমি দিছি, 1 ঘন্টা জমি। এই জমি 1 বছর আপনি আপনার কাছে রাখবেন, বন্ধক দিছি। এটা একটা জমি, এটা 1 বছর আপনার কাছে বন্ধক রাখলাম, 1 লক্ষ টাকা নিলাম। 1 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে দিব, জমিটা ফেরত দিয়ে দিবেন। খায়নি? সুদ। জমি চাষাবাদ করেন, আর আপনার আবার দিয়ে আওয়াজ হালকা হয়ে গেল। জমি চাষাবাদ করেন, সুদ। আগে নিয়ম শিখেন। বলেন বন্ধকি, আরো জোরে, আরো জোরে। বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আবার বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া, সবাই বলেন, সবাই বলেন। তাহলে জমি বন্ধক রাখলাম, বন্ধকি বস্তুর নাম কি? জমি। জমি দিয়ে উনি উপকৃত হতে পারবে না। এবার এই গাড়িটার দিকে তাকান, এই যে গাড়িটা তাকাইছেন, এবার আমার দিকে তাকান। আর তাকাইছেন, এই গাড়িটা দিয়ে আমি আসছি, এটা দিয়েই মনে আসছি। এই গাড়িটা ওনার কাছে আমি বন্ধক রাখলাম, 1 লক্ষ টাকা নিলাম, গাড়িটা বন্ধক রাখলাম। মাঝে মাঝে গাড়িতে ময়লা টয়লা বললে উনি ঝাড়ু দিবে, ধুইবে, সব করবে, কিন্তু উনি যেন শখ করে এটার উপরে উইঠা রায়পুর না যায় ঘুরতে। হ্যাঁ, বন্ধক রাখছি না, এটা দিয়ে উনি উপকৃত হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গেছে, যাওয়ার পর বললেন, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহামিন ওয়া রাহানানি ফারাসা। আমি এক ব্যক্তিকে ঋণ দিছি 500 দিরহাম, আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘোড়ার উপরে তুমি চড়ো বা কাউকে চড়াও? যদি তুমি নিজে ঘোড়ার উপরে উঠো বা কাউকে উঠাও, এই উঠো বা উঠাওটা হবে সুদি কারবার। কারণ বন্ধকি বস্তু হলো ঘোড়া, এটার শরীরে ময়লা লাগলে গোসল টোসল সব ঠিক আছে, কিন্তু উইঠা নিজে আরাম করা যাবে না, বা বাচ্চাকে উঠায় আনন্দ দেওয়া যাবে না, কারণ এটা বন্ধকি বস্তু। করবেনটা কি? ভাড়া দিবেন। বলেন কি করবেন? ভাড়া, জমি ভাড়া দিবেন। আপনারে আমি জমিটা দিলাম, 1 বছর খাইবেন, 20,000 টাকা দিবেন আপনি, বা 4 টাকা পাইবেন না। 1 বছর পর জমি দিয়ে দিবেন, আপনার কাছে এটা ভাড়া দিলাম আমি, এই 20,000 টাকা আমি আর ওনারে দিব না, এটা হলো ভাড়া। এই সিস্টেম জায়েজ আছে। তো প্রিয় ভাইরা, আপনারা আল্লাহর রাস্তায় কিন্তু সুদি কারবারের সাথে জড়িয়ে যাবেন না। এই জন্য আপনারা অনেকে ব্যবসা শুরু করেন বিভিন্নভাবে। এই মাদ্রাসা আছে এখানে, আরো আশেপাশে রায়পুরে বড় বড় মাদ্রাসা। আগে মাদ্রাসায় যাবেন, আলেমদের সাথে বসবেন, কথা বলবেন যে হুজুর আমি তো এরকম একটা ব্যবসা শুরু করতে চাইতেছি, আমার এই ব্যবসা কি হালাল না হারাম? আপনি যদি একটু আমারে বলেন তাহলে আমি ব্যবসাটা শুরু করতে পারি। কারণ অনেক সময় ব্যবসার মধ্যেও কিছু উল্টাপাল্টা বিষয় অনেকে ঢুকিয়ে দিবে আপনারে না বুঝা। যেমন বিকাশ ব্যবসাটা, এটার একটা সঠিক সুরত আছে, সঠিক সুরতটা মাদ্রাসায় জানতে হবে।
যে আপনি কি বিকাশ দিয়ে যে টাকা পাঠাচ্ছেন আসলে কি এজেন্টে পাঠান না পার্সোনাল পাঠান? এজেন্টে পাঠাইলে এক মাসালা, পার্সোনাল পাঠাইলে আরেক মাসালা। আপনি এজেন্ট বইলে আবার পার্সোনাল পাঠাইয়া বেশি লাভ করেন কিনা সেটাও একটা বিষয় আছে। তো এই জন্য ব্যবসা করার আগে আলেমদের সাথে একটু বসবেন। মানে আমি ওনার কাছে এজেন্টে টাকা পাঠাবো, এজেন্টে তো এজেন্টে লাভ কম, এজেন্টে লাভ কম আর পার্সোনালে লাভ বেশি। তাহলে আমি তো এজেন্ট, আমি ব্যবসায়ী কি এজেন্ট, তো এজেন্টে পাঠাবো, পাঠাইছি পার্সোনালে, তাহলে এজেন্টের লাভ কম, পার্সোনালে বেশি। এই যে পার্সোনালে বেশিটা করতেছেন এটা কি সঠিক হচ্ছে কিনা এটা একটু আলেমদের কাছ থেকে আপনার বসতে হবে। আপনি কোন সুরতে বিকাশ ব্যবসা করেন, আপনি কোন সুরতে নতুন নতুন বিভিন্ন ব্যবসায় জড়িয়ে যাচ্ছেন, এগুলো আলেমদের কাছ থেকে জানতে হবে। আর আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা আপনারা সকলেই সংগ্রহ করে নেবেন। আমার একটা সংকলন আছে মিম্বরে আমানত, 3 নম্বর খণ্ডে সম্পূর্ণ কথাগুলা পাবেন। 3 নম্বর খণ্ডের বিষয়বস্তু হলো আপনার হালাল হারাম সুদ, হালাল হারাম আর হলো সুদ। এই আলোচনা হলো 3 নম্বর খণ্ডে মিম্বরে আমানতের। যারা পারেন সংগ্রহ করে নেবেন, সবার জন্য এটা, আপনি আলেম ওলামা সহ সাধারণ জনগণ পড়তে পারবেন। এটা অনলাইনে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে, গাড়িতে যদি এখানে এনে থাকে তো দেখেন এখানে 1 থেকে 6 খণ্ড, পারলে 6 খণ্ডই সংগ্রহ করে নেন। প্রতিটা খণ্ড আলাদা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়ে সাজানো। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনলাম বললাম যতটুকু মনে আছে এতটুকু আরো 10 জনকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।